আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সি প্রোগ্রামিংয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে পর্ব 4-এর ইনপুট আউটপুট, এবং সেখানে যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং এসকেপ সিকোয়েন্স। এর আগে কিন্তু আমরা প্রিন্টএফ ফাংশন নিয়ে আলোচনা করছি। মাঝখানে আমাদের যে স্ক্যানএফ ফাংশনটা আছে সেটা আমরা স্কিপ করে যাচ্ছি, কারণ প্রিন্টএফ ফাংশনের সাথে আমাদের দুইটা বিষয় জড়িত আছে, একটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার আর একটা হচ্ছে আমাদের এসকেপ সিকোয়েন্স। এই দুইটা যেহেতু জড়িত আছে সেক্ষেত্রে আমরা এই দুইটা আগে আলোচনা করি এবং পরবর্তীতে আমরা স্ক্যানএফ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা আমাদের স্লাইডে চলে আসি। এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের স্লাইড। তো আমরা একটু পড়ার চেষ্টা করি। ফরম্যাট স্পেসিফায়ার হলো সি ভাষার বিশেষ চিহ্ন বা স্পেশাল সিম্বলস, যা প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশনে ব্যবহার করা হয় ডেটা টাইপ বোঝানোর জন্য। অর্থাৎ আমাদের যে ডেটা টাইপ আছে সেটা বোঝানোর জন্য মূলত আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। সহজ কথায় কোন ভ্যারিয়েবলটা কী ধরনের ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, কোন ডেটা টাইপটা তা সিকে জানার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। তো আমরা যদি এখানে টেবিলটা দেখি, টেবিলে কিন্তু আমাদের বেশ কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে। তো সেখানে কি কি আছে? %d এটা হচ্ছে আমাদের ইন্টিজারের জন্য, %f এটা হচ্ছে আমার ফ্লোটের জন্য, তারপরে %lf এটা হচ্ছে আমাদের ডবলের জন্য, %c সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের জন্য, %s সেটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের জন্য, %u এটা হচ্ছে আনসাইন ইন্টিজারের জন্য, %x সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলের জন্য, %o সেটা হচ্ছে আমাদের অক্টালের জন্য। এগুলো হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, যেগুলো আমরা ইউজ করে বিভিন্ন ডেটা টাইপগুলো আমরা আউটপুটে দেখতে পারি। তো আমাদের এখানে টাইপটা আমরা অলরেডি জানি যে এক্সাম্পল টাইপ হিসেবে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, এই বিষয়গুলো, বা হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যারে, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারে, আর এখানে এটাকে আমরা %h দিয়ে হচ্ছে প্রদর্শন করে থাকি। তো চলুন আমরা সেগুলোর প্র্যাকটিক্যাল দেখে আসি, যার জন্য হচ্ছে আমাদেরকে কোড ব্লকটা ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা এই বিষয়গুলো কেটে দিলাম। কেটে দিয়ে আমরা এখানে প্রথমত যেটা করব, কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেব, ইন্টিজার এ। তো এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিব, আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি না। আমরা কয়েকটা ডেটা টাইপ ডিক্লেয়ার করে নেই, ফ্লোট 5.6, পরবর্তীতে ডাবল, তারপর আমরা ক্যারেক্টার নিতে পারি, ক্যারেক্টার ডেটা টাইপ। তো ক্যারেক্টারের ক্ষেত্রে যে কোনো একটা সিঙ্গেল ক্যারেক্টার। তারপর হচ্ছে আমরা ক্যারেক্টার অ্যারেটা নিব। তো অ্যারেটা কি সেটা আমরা পরে আলোচনা করব, যখন অ্যারের টপিক আসবে তখন আলোচনা করব। এখন জাস্ট জেনে নেন অ্যারে নামে একটা বিষয় আছে, যেখানে আমরা অনেকগুলো স্ট্রিং রাখতে পারবো একসাথে, এবং সেটা ইউজ করতে হবে ডবল কোটেশনের ভিতরে। তারপর আমরা এখানে আনসাইন নামে একটা আমাদের ডেটা টাইপ আছে বা মডিফায়ার আছে, সেটা আমরা ইউজ করব, আনসাইন ইন্টিজার। তো চলুন এখন এগুলো আমরা প্রিন্ট করে দেখি। এগুলো প্রিন্ট করতে হলে আমাদের প্রথম প্রিন্টএফ লিখতে হবে, এবং এখানে আমাদের প্রথম অংশে হচ্ছে ডবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিংটা দিব। যেমন আমরা এখানে লিখবো ইন্টিজার এবং কোটেশন %d দিব, %d দিয়ে আমরা বাহিরে ভ্যারিয়েবলটা দিব। তো ভ্যারিয়েবলের নাম কি? ভ্যারিয়েবল নাম হচ্ছে এ। আর এখানে আমরা একটা /n দিয়ে নেই, যাতে করে আমাদের পরবর্তী প্রিন্টএফগুলো নিউ লাইনে আসে, বা এই লাইনটা যাতে করে নিচে আরেকটা লাইন আসে। এবং এটাকে যদি আমরা ফাইনালি রান করি তাহলে কিন্তু আমরা এখানে ইন্টিজার ভ্যালু দেখতে পাবো। তো আমরা এখানে আরেকটা কপি করে নেই এবং এটাকে আমরা নিচের লাইনে পেস্ট করি। তো আমরা বেস্ট কয়েকটা হচ্ছে এখানে পেস্ট করে নেই। এবং এগুলাকে হচ্ছে আমরা ইন্ডেন্টেশন ঠিক করে নেই। কখনো এরকম এলোমেলো করে রাখবেন না, এভাবে বা হচ্ছে এভাবে করে রাখবেন না, সবগুলাকে একটু সিরিয়াল ওয়াইজ সাজিয়ে রাখবেন।
কোড করার আগে কোড ক্লিন রাখা, কোডকে হচ্ছে ইন্টেন্টেশন ঠিক রাখা এবং ফরম্যাটগুলো ঠিক রাখা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথম অবস্থায় একজন ডেভেলপারকে এই জিনিসটা শেখা অত্যন্ত জরুরি বিষয়। না হলে যত ভালো ডেভেলপারে হোক, যত ভালো কোডই লেখেন, সেই কোডটা যদি ফরম্যাট ঠিক না থাকে, সেই কোডের যদি ইন্টেন্টেশন ঠিক না থাকে, সেটার যদি আমরা দেখতে বা পড়তে যদি রিডেবল না হয়, এটা আসলে কি অ্যাকসেপ্ট করবেন এবং তাকে হচ্ছে ব্যাড ডেভেলপার হিসেবে ধরা হবে এবং সেখানে হচ্ছে আমরা এটাকে গুড প্র্যাকটিস বলবো না। তো এখানে আমরা ইন্টিজার ইউজ করলাম, পরবর্তীতে আমরা হচ্ছে ফ্লোট ইউজ করব। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ফ্লোটটা দেখবো, এটার জন্য %f এবং পরবর্তীতে হচ্ছে আমরা ইউজ করব ডাবলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে lf এবং c, তারপর হচ্ছে ক্যারেক্টার cher ক্যারেক্টারের জন্য %c এবং এখানে আমরা ক্যারেক্টারটা আমাদের কি নিলাম, ডি দিয়ে আমরা ক্যারেক্টারটা নিলাম, অর্থাৎ আমাদের এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা ক্যারেক্টারের জন্য নিলাম। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটু লাইনগুলো আমরা ফাঁকা রাখতেছি, যদি এটা করা উচিত না, তবু আমি একটু লাইনগুলো ফাঁকা রাখতেছি যাতে করে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারেন। তারপরে ক্যারেক্টার পরটা কি আছে, ক্যারেক্টার পরে কি আছে, আমাদের ক্যারেক্টার পরে আছে স্ট্রিং এবং এখানে আমাদের স্ট্রিংটা হচ্ছে কি নেম এবং পরবর্তীতে আছে হচ্ছে আমাদের আনসাইন। আনসাইনের ক্ষেত্রে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ার সেটা হচ্ছে %u। তো আনসাইনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে ই এবং অক্টাল বা হেক্সাডেসিমাল কোনো সংখ্যা আমরা প্রিন্ট করতে চাইলে আমরা লিখব hexadeciml হেক্সাডেসিমেল এবং এখানে লিখব %x মানে হচ্ছে হেক্সাডেসিমেল এবং এখানে আমরা এসকেপ সিকোয়েন্স হিসেবে /n দিয়ে রাখবো কার যাতে করে নতুন লাইনে আসে। তারপরে কমা দিয়ে আমরা এটাকে হচ্ছে হেক্সাডেসিমেলে প্রিন্ট করে দেখব। নেক্সট হচ্ছে আমরা এখানে printf অক্টাল এবং কোলন দিয়ে আমরা এখানে দিব %o মানে হচ্ছে অক্টাল এবং নতুন লাইনের জন্য আমরা /n দিয়ে রাখবো। তারপর এখানে আমরা অক্টালটা দেখব হচ্ছে এ যে ভ্যারিয়েবল আছে সেটা। এখন এগুলো একটু আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। প্রথমত আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে ইন্টিজার একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, মানে ইন্টিজার ডেটা টাইপের। তো ইন্টিজার ডেটা টাইপের জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে %d। আমরা %i দিয়েও এটাকে প্রিন্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে %d না দিয়ে i দিলেও হয়, কিন্তু আমরা যদি একটু ম্যাচিং করে রাখি জিনিসটা ভালো, কিন্তু সমস্যা নেই, আমরা %d দিলেও কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে ফ্লোটের জন্য হচ্ছে %f ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। তারপর হচ্ছে আমাদের ডাবলের জন্য এই যে ডাবল আমরা যেটা ইউজ করলাম ডাবল ডাটা টাইপের জন্য আমরা ইউজ করতে হবে হচ্ছে %lf মানে হচ্ছে লং ফ্লোট। তো লং ফ্লোটটাকে আমরা হচ্ছে এখানে ডাবল ডাটা টাইপ হিসেবে ধরি আর কি। সবসময় যে একদম ম্যাচিং হবে জিনিসটা এরকম না, একটু পার্থক্য থাকবে। তার পরবর্তীতে আসে হচ্ছে ক্যারেক্টারের জন্য হচ্ছে আমরা এখানে ইউজ করবো %c এবং স্ট্রিংয়ের জন্য আমরা ইউজ করবো হচ্ছে %s। তো এখানে কিন্তু স্ট্রিং লেখা নাই, সি প্রোগ্রামিংয়ে স্ট্রিং সরাসরি এভাবে লেখা থাকে না। আমাদেরকে ক্যারেক্টার যেটা আছে ক্যারেক্টারের একটা অ্যারে বানিয়ে নিতে হয়, যেখানে আমরা অনেকগুলা ক্যারেক্টার একসাথে রাখতে পারি। আর অনেকগুলো ক্যারেক্টার যখন আমরা একসাথে রাখবো অবশ্যই আমাদেরকে ডবল কোটেশন ইউজ করতে হবে, এবং যখন আমরা ডবল কোটেশন ইউজ করে অনেকগুলো ক্যারেক্টার একসাথে রাখবো তখন সেটা হয়ে যাবে স্ট্রিং। আর এটাই হয়ে গেছে আমাদের স্ট্রিং। আর স্ট্রিংয়ের জন্য %s ইউজ করতে হয় এবং পরবর্তীতে আছে আমরা /n দিয়ে নতুন লাইন ক্রিয়েট করে নিলাম। তারপর হচ্ছে আনসাইনের কথা কিন্তু আমরা অলরেডি আলোচনা করছি। যারা হচ্ছে আনসাইন এবং সাইন বিষয় নিয়ে কনফিউশন আছেন বা হচ্ছে জানেন না, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখে আসতে পারেন যে আনসাইন কি সাইন কি সেই বিষয়গুলো দেখে আসতে পারেন। তো আনসাইনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে %u মানে হচ্ছে আনসাইন। তো আমরা আনসাইনের ক্ষেত্রে কোনটা ইউজ করলাম সেটা হচ্ছে যে
আনসাইন ইন্টিজার আমরা ইউজ করলাম, আনসাইন ইন্টিজার ইটাকে হচ্ছে আমরা বা ভেরিয়েবলটাকে আমরা আনসাইন ইন্টিজার হিসেবে নিলাম। তো আনসাইন ইন্টিজার মানে শুধু আমরা এখানে পজিটিভ ভ্যালু নিব, নেগেটিভ ভ্যালু নেওয়ার অপশন নাই। নেক্সট হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের জন্য এখানে আমাদের আর আলাদা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা লাগে নাই, কারণ আমরা এখানে ইন্টিজার ভ্যালু অলরেডি আমাদের আছে। সেই ইন্টিজার ভ্যালুটাকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করলাম এবং হচ্ছে অক্টালে কনভার্ট করলাম। তো হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য আমরা যেটা ইউজ করলাম সেটা হচ্ছে %x, এবং হচ্ছে অক্টালে কনভার্ট করার জন্য যেটা ইউজ করলাম সেটা হচ্ছে %o। তো এই ছিল হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারগুলা। এর বাইরে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার থাকে সেটাকে আপনারা সেইভাবে ইউজ করতে হবে, অর্থাৎ এইভাবেই ইউজ করতে হবে। সিস্টেমটা একই, আমি আমার পক্ষে যেগুলো সম্ভব সেগুলো আপনাদেরকে দেখালাম। এর বাইরে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার থেকে থাকে আপনাদের জানা মতে, তাহলে আপনারা এভাবেই ইউজ করবেন। আর বেশি বেশি হচ্ছে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন।